নমস্কার বন্ধুরা, ট্রেডিং কেরিয়ারের আজকে ট্রেড অ্যানালাইসিস ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালোভাবে ট্রেড করেছেন। চলুন বন্ধুরা, প্রথমে লাইভ ট্রেডটি দেখে নেওয়া যাক। আজ আমার মনে হচ্ছিল মার্কেট প্রথম ক্যান্ডেলেই এন্ট্রি নেবার সুযোগ দিবে, তাই আমি মার্কেট শুরু হবার আগে থেকেই ভিডিও অন করে রেখেছি। আমি সাধারণত এত তাড়াতাড়ি ট্রেড নেই না, কিন্তু আজ মনে হচ্ছে প্রথম ক্যান্ডেলেই আমার লেভেল চলে আসবে, তাই আমি আগে থেকেই রেডি হয়ে আছি। আমার লেভেল চলে এসেছে, তাই আমি পুট বাই করে নিলাম। এই ট্রেডে আমার এসএল মার্কেট বিহেভিয়ারের ওপর ডিপেন্ড করে থাকবে এবং টার্গেট থাকবে 100 পয়েন্টস। চলুন দেখা যাক আমার এসএল না টার্গেট হিট হয়। ট্রেডটি চলতে থাক, চলুন আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক। বন্ধুরা, আমি বিগত 15 দিন থেকে ভিডিও করতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে আপনারা অনেকেই হয়তো ভেবেছেন কিছু নেগেটিভ কমেন্টসের কারণে আমি ভিডিও করছি না, কিন্তু সত্যি কথা হলো আমি কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করতে পারিনি। তবে নেগেটিভ কমেন্টসের ব্যাপারে যদি বলতে হয়, তাহলে আমি আমার সমালোচকদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ পরোক্ষভাবে তারা আমার উপকারই করছে। তারা আমার ট্রেড নিয়ে যত সমালোচনা করে আমি তত দৃঢ় প্রতিজ্ঞ হই। এটা তো গেল আমার বেনিফিটের কথা। আপনাদের বেনিফিটের জন্য একটা কথা বলি, যারা আমার ট্রেড নিয়ে সমালোচনামূলক গবেষণা করেন, তারা সেই সময়টা যদি নিজের ট্রেড নিয়ে ভাবেন, দেখবেন আরও তাড়াতাড়ি সফলতা পাবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার টার্গেট চলে এসেছে। চলুন প্রফিট বুক করে নেওয়া যাক। এই ট্রেডে আমি 10,700 টাকা প্রফিট বুক করেছি। চলুন আজকে ট্রেডের লজিক অ্যানালাইসিস করা যাক। আজ আমি একটি ট্রেড করেছি এবং ট্রেডটি এখানে নিয়েছিলাম। আজ সেন্সেক্স প্রায় 400 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়। ওপেন হয়ে প্রথম ক্যান্ডেলই রেজিস্ট্যান্স জোনে চলে যায় এবং রেজিস্ট্যান্স ফেস করে অনেকটা নিচে এসে ক্লোজিং করে, তাই দ্বিতীয় ক্যান্ডেলেই আমি পুট বাই করে নিই। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই রেজিস্ট্যান্স জোনে আমি এমন কি দেখলাম যে দ্বিতীয় ক্যান্ডেলেই পুট বাই করলাম। কারণ 1-1.5 মিনিটের মধ্যে মার্কেটের পিসিআর বা ওয়াই ডাটা কোনোটাই সঠিক তথ্য দেয় না। তাহলে এই রেজিস্ট্যান্স জোনের বিশেষত্ব কোথায়, চলুন একটু ব্যাখ্যা করি। আমি গতকাল রাতে হোমওয়ার্ক করতে পারিনি, তাই আজ সকালে করেছি। সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করতে গিয়ে যখন আমি গতকাল এবং গত পরশুর মার্কেটের উপর ভলিউম প্রোফাইল ফিক্সড রেঞ্জ অ্যাপ্লাই করি, তখন দেখতে পাই এই রেজিস্ট্যান্স জোনেই হাই ভলিউম তৈরি হয়ে আছে। আর একটু কনফার্ম হওয়ার জন্য যখন আমি লাস্ট 4 দিনের মার্কেটের উপর ভলিউম প্রোফাইল ফিক্সড রেঞ্জ অ্যাপ্লাই করি, তখনও সেম জায়গাতেই হাইয়েস্ট ভলিউম দেখতে পাই। এর অর্থ হলো এই জোনটাতে প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে। এই পরিস্থিতিতে মার্কেটের কাছে দুটি লিকুইডিটি জোন আনটাচ অবস্থায় আছে। একটি হলো এখানে এবং অপরটি হলো এখানে। মার্কেট যেহেতু প্রথম ক্যান্ডেলেই ওপরের এই লিকুইডিটি নিয়ে নেয়, তাই নিচে যাওয়া ছাড়া মার্কেটের কাছে বিকল্প কোনো রাস্তা ছিল না। এই কারণেই আমি দ্বিতীয় ক্যান্ডেলেই পুট বাই করে নিয়েছিলাম। ওকে বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করবেন। ধন্যবাদ।